জয়িতা, খাতা কলম নিয়ে আসো। খাতা কলম নিয়ে আসো।
হ্যালো, ওয়েলকাম। আজকে আমরা একটা ছোট ক্লাস করব। এই ক্লাসগুলো ঈদের আগে চাচ্ছি ট্রু ফলস নট গিভেনের একটা পার্ট শেষ হোক। দরকার হলে বেশি ক্লাস লাগবে, কোনো সমস্যা নেই। সো ট্রু ফলস নট গিভেন নিয়ে আমরা ডিসকাস করবো। ট্রু ফলস নট গিভেনের উপরে আমাদের কিছু এক্সট্রা কিছু ক্লাস আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া আছে। আমি আপনাদেরকে এই ক্লাসগুলো করার জন্য খুবই রিকোয়েস্ট করব যে আমাদের ওই ক্লাসগুলো আপনি একটু করে নেবেন। খুব ইম্পর্টেন্ট। দেখেন, ট্রু, আমি একটু কনসেপ্ট ক্লিয়ার করতে চাচ্ছি। হোয়াট ইজ ট্রু, হোয়াট ইজ ফলস, হোয়াট ইজ নট গিভেন। ট্রু, ট্রু মানে কি? ট্রু মানে এখানে একটা স্পষ্ট কথা বলা আছে। ট্রু মানে, হ্যাঁ, ট্রু মানে যে কথাটা বলা আছে সেটাকে আমরা বলতেছি এই যে অ্যাগ্রি। অ্যাগ্রি পাচ্ছেন কিনা আপনি দেখতে জানি না। এই যে অ্যাগ্রি, অ্যাগ্রি। তাহলে এই অ্যাগ্রি কথাটা কি? মানে আপনাকে দুটো স্টেটমেন্ট দিয়ে দিলাম, দুটো স্টেটমেন্টে অ্যাগ্রি। আমরা সবাই জানি অ্যাগ্রি মানে হচ্ছিল একটার সাথে একটা মিলে যাবে, কিন্তু আপনি আমি বললে তো হবে না। কেমব্রিজ ডিকশনারি কি বলে চলুন দেখে আসি। ডিকশনারি এই কথাটা বলে। কথাটা কি? যদি দুইটা অথবা মোর স্টেটমেন্ট, আমাদের এখানে সরি মোর স্টেটমেন্ট তো নাই, যদি দুটো স্টেটমেন্ট, আইডিয়া, সেট আপ নাম্বার, এগুলোতে একটা না, অ্যাগ্রি, দে আর দ্য সেম অর ভেরি সিমিলার। তারা হচ্ছে সেম এবং অথবা তারা হচ্ছে ভেরি সিমিলার। কোনটা সেম আর কোনটা ভেরি সিমিলার, এটা বোঝার জন্য কিন্তু এটা খুবই ইম্পর্টেন্ট ইস্যু হচ্ছে সেটা। সেম মানে হচ্ছে একই রকম, ভেরি সিমিলার মানে কাছাকাছি। কিন্তু আইএলটিএস এক্সামে এই ভেরি সিমিলার বলতে আমরা যেটা বুঝি সেটাকে বলে ল্যাঙ্গুয়েজ পয়েন্ট অফ ভিউ থেকে এটা ভেরি সিমিলার। আর আপনি আর আমার পক্ষে এই ভেরি সিমিলার কথাটা আবিষ্কার করাটা খুবই কঠিন। এটাই আমাদেরকে একটু কনফিউজড করে। দ্য সেম অর ভেরি সিমিলার মানে সিনোনিম দিয়ে এটাকে ভেরি সিমিলার করা হয়। কিন্তু বেসিক যদি আমরা সংজ্ঞাটা দেখতে চাই যে হোয়াট ইজ ট্রু, তাহলে যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে মাস্ট বি রাইট। ট্রু মানে হচ্ছে মাস্ট বি রাইট। এটা কেমন, এটা আমাদের কিন্তু একটু বুঝতে হবে যে মাস্ট বি রাইট কোনটা। আচ্ছা, আমি যদি বলি 100% রাইট, মানে আমি যদি বলি 90%, তাহলে কিন্তু আমি উইল ইউজ করব। আমি যদি বলি যে 70%, তাহলে আমি মে ইউজ করব, মানে মে হতে পারে, মাইট ইউজ করবো। আর মাস্ট মানে হচ্ছে অবশ্যই। যেমন আমি তো থাপ্পড় মারলাম একটা, আমার কিন্তু লাগলো, তাহলে এই যে থাপ্পড় মারলে গালের মধ্যে লাগে, এটা হচ্ছে মাস্ট বি। ঠিক আছে, এটা কিন্তু মেইবি না। থাপ্পড় আপনার গাল যদি মনে না হয় যে লাগবে না, একটা মারেন, অথবা পাশে যদি কেউ থাকে তাকে বলেন এটা মারো তো, তাহলে দেখবেন যে লাগবে। ঠিক আছে। কিন্তু বিষয়টা হচ্ছে কি, যেমন এই যে আমার হাতে এসি আছে, এসি রিমুভ, আমি এই যে সুইচ অফ করলাম, বন্ধ হয়ে গেল, এটা মাস্ট বি। বুঝছেন? এটা কিন্তু মেইবি না, এটা মাস্ট বি। আবার যদি আমি বলি এই যে বাইরে, আমার বাইরে তো আর বসুন্ধরা সিটির সামনে, এখানে তো বুঝেনি আজকে তো লাখ লাখ মানুষ আসছে মনে হয়। তো বাইরে গেলে আমি জ্যামের মধ্যে পড়বো, আমি যে অবস্থা দেখতেছি তাতে এটা হয়তো বা মেইবি, বেশি সম্ভাবনা আছে, কিন্তু মাস্ট বি না কিন্তু। হতে পারে আবার একটু না হতে পারে। আমি মেইবির কথা বলছি না, আমি মাস্ট বির কথা বলছি। সে ফর এক্সাম্পল, দৃশ্যটা কেমন দেখেন। কোয়েশ্চেন্স দিলাম আমি একটা। কোয়েশ্চেন্স ধরেন, রহিম করিম দিয়ে ইংরেজি শিখছে তো ওটাই বারবার চলে আসে, ওটাই পড়াই। দেখেন, রহিম ওয়াকস ইন দ্য মর্নিং এভরিডে। ওকে, এটা টেক্স, টি মানে টেক্স। টেক্সের মধ্যে আমি বললাম, কপি করি এটা, সময় বাঁচে, বাঁচক। রহিম ওয়াকস স্লোলি ইন দ্য মর্নিং এভরিডে। ভাই এটা কিন্তু ট্রু। কেন এটা ট্রু আমি বলি, সেটা হচ্ছে কি আমাকে যেটা যাচাই বাছাই করতে বলছে, সেটা হচ্ছে আমাকে যাচাই বাছাই করতে বলছে সে ফর এক্সাম্পল রহিম আছে কিনা, আছে। তারপরে হচ্ছে ওয়াক্স টোয়াক্স আছে কিনা, সব আছে। কিন্তু আমার প্যাসেজের মধ্যে একটা অতিরিক্ত তথ্য চলে আসছে। এই অতিরিক্ত তথ্যটা কি? স্লোলি, তাতে আমার কিছু যায় আসে না, কিছু যায় আসে না। কোশ্চেসে যতটুকু বলছে অতটুকু প্যাসেজের মধ্যে আছে কিনা, হ্যাঁ আছে, তাহলে এটা ট্রু, মাস্ট বি রাইট। তবে আইএলটিএস এটা হলো নট গিভেন। কেন নট গিভেন আমি বলি আপনাকে, সেটা হচ্ছে কি, যখন কেউ সত্যি কথা বলে তখন সেটা অবশ্যই সাপোর্টেড করা থাকে, সাপোর্টেড। তাহলে সত্যি আপনি বুঝলেন কি বুঝলেন না, সেইটা দেখার জন্য আপনাকে দেখতে হবে পরবর্তী সেন্টেন্সগুলোতে এটা সাপোর্ট দেয়া আছে কিনা। কিভাবে সাপোর্ট থাকতে পারে? এভিডেন্স দিয়ে, এক্সাম্পল দিয়ে,
ফ্যাক্ট দিয়ে, রেজাল্ট দিয়ে, কন্ট্রাস্ট দিয়ে, ওপিনিয়ন দিয়ে এটাকে একটা সাপোর্ট দেওয়া থাকে। তাহলে আপনি ততক্ষণ পর্যন্ত নিশ্চিত হবেন না যতক্ষণ পর্যন্ত আপনি কোনো সাপোর্ট না দেখবেন। অথবা আপনি নিশ্চিত ধরেন দিয়ে দিলেন ট্রু, আবার আপনি নিশ্চিত না, কনফিউশন আছে, সাপোর্ট খোঁজেন, যদি সাপোর্ট থাকে বা এটা ট্রু। আবার পরীক্ষা হলে একটাই উপায়, সেটা হচ্ছে হলো কি সাপোর্ট খুঁজতে হবে। তাহলে আমরা ট্রু বলতে কি বুঝি? ট্রু বলতে আমরা দুটো জিনিস বুঝি, একটা হচ্ছে মাস্ট বি রাইট, নাম্বার ওয়ান। নাম্বার টু, আমার স্টেটমেন্টটাকে ব্যাকআপ দেওয়া থাকবে, সাপোর্ট টাপোর্ট দিয়ে ব্যাকআপ দেওয়া থাকবে। এটাই কি আমরা বলি হচ্ছে হলো ট্রু। এটা ট্রু সংজ্ঞা। চলেন আমরা একটা এক্সাম্পল দেখে আসি, কেমব্রিজ 10 থেকে এক্সাম্পলটা নেয়া। এখানে যে কথাটা বলেছে সেটা হচ্ছে কি, দ্য নিড ফর ট্রান্সপোর্ট ইজ গ্রোয়িং, ট্রান্সপোর্টের চাহিদা বাড়ছে ডেসপাইট টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট, টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট হওয়া সত্ত্বেও। এটা কিন্তু হওয়ার কথা না। যখন টেকনোলজিক্যাল যখন ডেভেলপমেন্ট হয় একটা জায়গায়, তখন কিন্তু ট্রান্সপোর্টের চাহিদা কমে যাওয়ার কথা, তাই না? যেমন আপনি এখন কাউকে কারো বাসায় গিয়ে আপনার খোঁজ খবর করতে হয় যে ও কালকে ইফতার পার্টি আসিস, বলি না, ফোন দিয়ে বলে দিলে দোস্ত কালকে ইফতার পার্টি চলে আসছো, তাহলে তো আমার এই বাসায় যাওয়ার দরকার হচ্ছে না। টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট হওয়া সত্ত্বেও ট্রান্সপোর্টের চাহিদা কমে যাওয়ার কথা, কিন্তু এখানে কোশ্চেনের মধ্যে বলছে গ্রোয়িং। এখন আমাদেরকে এই প্রশ্নটা যাচাই বাছাই করতে হবে যে এটা ট্রু নাকি এটা হলো ফলস। দেখেন, এখানে যদি আমি পড়ি স্পষ্টভাবে, যদিও মডার্ন ইনফরমেশন টেকনোলজিস ক্যান রিডিউস দ্য ডিমান্ড অফ ফিজিক্যাল ট্রান্সপোর্ট বাই ফ্যাসিলিটিং টেলিওয়ার্কিং অ্যান্ড টেলিসার্ভিস। এর কথাটার অর্থ হচ্ছে যদিও মডার্ন ইনফরমেশন টেকনোলজি রিডিউস করতে পারে ডিমান্ডটাকে, কিসের জন্য ডিমান্ডটাকে রিডিউস করতে পারে? ফিজিক্যাল ট্রান্সপোর্টের জন্য। কি ফ্যাসিলিট করতে? টেলিওয়ার্কিং এবং টেলিসার্ভিসের মাধ্যমে। ঠিক আছে, তার মানে টেকনোলজি ডেভেলপমেন্টের মাধ্যমে। কিন্তু তারপরে কথাটা হচ্ছিল দ্য রিকোয়ারমেন্ট ফর ট্রান্সপোর্ট কন্টিনিউস টু ইনক্রিজ। তাহলে ট্রান্সপোর্টের যে চাহিদা সেটা হচ্ছে কন্টিনিউয়াসলি, এটা কি হচ্ছে? বাড়ছে। এটা হইতেছে তো মূল কথা। তাহলে এই কথার সাথে এই কথা তো মিলে যাচ্ছে, তাই না? তাহলে উত্তরটা কি হওয়া দরকার? ট্রু হওয়া দরকার। ট্রুই উত্তর, কোনো সন্দেহ নাই। কিন্তু আপনি পরীক্ষা হলে এইভাবে এটা সলভ করবেন না। আপনি আপনি এই পরীক্ষা হলে করলে করেন, যদি সময় না থাকে, কিন্তু আপনাকে যেটা বুঝতে হবে, এটা আমি বলি প্রপার প্র্যাকটিস দরকার। যদি আপনি কনসেপ্টটা বুঝতে চান তাহলে কিন্তু আপনার কোনো, মানে কেউ ঠকাতে পারবে না। কনসেপ্ট হচ্ছে, আপনি এই সেন্টেন্সটা পড়লেন, আপনার কাছে ট্রু মনে হলো, এবার এটা নিজ হাতে প্রমাণ করেন এটা ট্রু। দেখেন, আপনাকে দেখাই। এরপরের লাইন, দেয়ার আর টু কি ফ্যাক্টরস বাহাইন্ড দিস ট্রেন্ড। এটা হওয়ার পিছনে দুটা কারণ আছে। একটা হচ্ছে প্যাসেঞ্জার ট্রান্সপোর্ট, যেটার গ্রোথ হচ্ছে কার ইউজ। এখন দ্য নাম্বার অফ কার ইউজ ইনক্রিজ হয়ে 3 মিলিয়ন কার হয়েছে। এখন আমি যদি বলি, আপনাদেরকে একটা প্রশ্ন জিজ্ঞেস করি, এই যে পরবর্তী যে লাইনগুলো, এই লাইনগুলো কি এই কথাটাকে সাপোর্ট দিয়েছে? ইয়েস অর নো বলেন তো। এক মিনিট। ইয়েস, তাই না? তার অর্থ কি, মানে এবার আপনি নিশ্চিত হলেন এটা ট্রু, বুঝছেন? এইটাকে আমরা বলবো ট্রু, যে এটা সাপোর্ট দিচ্ছে। যখনই এরকম সাপোর্ট দিবে তখন এটা হবে হচ্ছে ট্রু। ওকে, তাহলে আপনাদেরকে আমি ট্রু সংজ্ঞাটা আমি আশা করি স্পষ্ট করতে পেরেছি। ট্রু মানে হচ্ছে মাস্ট বি রাইট, দুটো স্টেটমেন্ট আমি যখন বিচার করবো এটা মাস্ট বি রাইট হবে, এবং এটা অবশ্যই সাপোর্ট দিতে হবে, সাপোর্ট দেওয়া থাকতে হবে, তখন এটাকে আমরা ট্রু বলবো। ক্লিয়ার? এবার আসেন একদম কেমব্রিজে যে বলে সেইভাবে আমরা এবার ফলস এর সংজ্ঞা বের করি। ফলস, ফলস, ফলসের সংজ্ঞা যেটা বলে সেটাকে বলে কন্ট্রাডিক্ট।
মানে কোনো কিছু নাকি কন্ট্রাডিক্ট করবে। তাহলে আগের মতো আমাদের কেমব্রিজ ডিকশনারিতে যাইতে হবে। কন্ট্রাডিক্ট বলতে আমরা কি বুঝি? কেমব্রিজ ডিকশনারিতে আমি নিয়ে গেলাম কন্ট্রাডিক্ট, আপনারা সবাই 30 সেকেন্ডস পড়ে ফেলেন। ওকে, নিশ্চয়ই পড়া শেষ। এখন দেখেন, আমি একটু আমার বিশ্লেষণটা দেন। আমার বিশ্লেষণটা হচ্ছে, আমি যদি এইভাবে বিষয়টা বলি, সেটা হচ্ছে এখানে একটা, সরি, দেখেন, অর আছে, অর। অর মানে কথা কিন্তু দুইটা, মনে রাখেন। তার মানে ওই যে ট্রু হওয়ার যেমন একটাই পথ, ফলস হওয়ার সালা একটা পথ না। ফলস হওয়ার পথ হচ্ছে দুইটা। যেমন দেখেন, আমি একটু বলি। ফলস হওয়ার কথা বলছে অপোজিট। তার মানে কেউ কিছু বলতেছে, তার একটা অপোজিট হইলে সেটাকে আমরা কি বলবো? ফলস বলবো। তার মানে কেটে দিই এগুলা, এত কিছু ঝামেলা দরকার নাই, অপোজিট রাখলেই হয়। আপনার মনে হয় নিশ্চয়ই প্রশ্ন রাখতেছে অপোজিট কোনটা। অপোজিট নিয়ে কিন্তু একটা ঝামেলা আছে। অপোজিট আবার দুই ভাবে হতে পারে কিন্তু, সেই কোন দুই ভাবে আমি আপনাকে দেখাই। দেখেন, একটা অপোজিট, কোয়েশ্চেন্স বলতেছে desertification is caused by cutting trees. ওকে, কিন্তু টেক্সটে গিয়ে, মানে প্যাসেজে গিয়ে আপনি যেটা পাচ্ছেন, টেক্সটে গিয়ে এটাকে কপি করি। এখানে বলা হচ্ছে নট, এটা কিন্তু অপোজিট। একই জিনিস কিন্তু কি থেকে গেল, নট থেকে গেল। তাহলে কিন্তু এটা অপোজিট একটা, নট। এটা কিন্তু এটা অপোজিট। আবার আরেকটা অপোজিট। তার মানে পজিটিভটাকে নেগেটিভ করে, নেগেটিভটাকে পজিটিভ করে এটা অপোজিট করা যায়। ওকে, আবার দেখেন অপোজিট আমি বলি যদি একটু। অপোজিট কোনটা হতে পারে? এটা হচ্ছে, এটা কিন্তু আবার নতুন। তাহলে অপোজিট কিন্তু দুই ভাবে হতে পারে। কোশ্চেন ধরুন বলতেছে এরকম, যে হচ্ছে হলো, দ্য ওয়েদার দ্য ওয়েদার ওয়াজ হট। হট, টেক্সে গিয়ে আমি পাচ্ছি দ্য ওয়েদার ওয়াজ ডাম। অপোজিট, হট এবং ডাম উল্টা, মানে রেইনি, ওকে, বা কোল্ড, যেটা বলেন না কেন, কোল্ড। এইটা হইতেছে হচ্ছে হলো অপোজিট। তার মানে অ্যান্টোনিম দিয়ে কিন্তু অপোজিট হতে পারে। তাহলে অপোজিট হওয়ার কিন্তু ভাই ওয়ে দুইটা। অপোজিট হওয়ার ওয়ে হইতেছে এইটা একটা, মানে পজিটিভ নেগেটিভ, নেগেটিভ পজিটিভ দুটাই। অপোজিট হওয়ার ওয়ে হচ্ছে এইটা, মানে অ্যান্টোনিম। তাহলে আমাদের কিন্তু এখনই এই অরের পরে কিন্তু যাই নাই, তার আগেই এখানে দুইটা জিনিস আমি বলে দিচ্ছি আর কি। এটা হচ্ছে কি, ডিজার্টিফিকেশন
কি পজিটিভ এখানে দুইটা আছে, তাহলে অপোজিট ওখানে আরো একটা, তাহলে ফলস হতে পারে তিন ভাবে। আর ডিজার্টিফিকেশন ইজ কজড বাই কাটিং টি, সেটা হচ্ছে হলো কি নট যদি বসাই দিই তাহলে পজিটিভ আছে কোশ্চেনের প্যাসেজে, একই জিনিস কিন্তু ঘুরাই উল্টাই দিচ্ছে, রিভার্স হয়ে গেছে, এটাকে আমরা বলবো অপোজিট। আরেকটা আমরা অপোজিট বলবো, তার কথা হচ্ছিল অ্যান্টোনিম দিয়ে অপোজিট করা হচ্ছে, এটাকে আমরা বলবো অপোজিট। বাস, দুটো সংজ্ঞা গেল। এইবার এখানে যে ঝামেলাটা এবার শুরু হবে সেটা হচ্ছে কি, দেখেন এখানে বলছে সো ডিফারেন্ট ফ্রম অ্যানাদার ফ্যাক্ট। আমি এখন যেটা ফ্যাক্ট বলবো আর পরে যদি আর একটা ফ্যাক্ট বলি, এটা সো ডিফারেন্ট হবে, আর স্টেটমেন্ট যাই হোক কেন, ওয়ান অফ দেম মাস্ট বি রং, মানে কোর্সেসটা মাস্ট বি রং হয়ে যাবে। আমি সো ডিফারেন্ট দুটো জিনিস বলি আপনাদেরকে, দেখেন, ক্লিয়ার অল ড্র। ওকে, সো ডিফারেন্ট দুটো জিনিস বলি। রহিম went to new market yesterday. ফাইন। আর আমি তো বলি, এটাকে কপি করি, রহিম went to উত্তরা, রহিম went to উত্তরা yesterday গিয়েছিল, কমা দিয়ে লিখলাম which is only 15 kilometers away from উত্তরা। এগুলো সো ডিফারেন্ট থিং, কারণ ইয়েস্টারডেতে সে নিউ মার্কেটে গিয়েছিল, আর হচ্ছে হলো রহিম ওয়েন্ট টু উত্তরা, তো উত্তরাতে গেছে, তো নিউ মার্কেট গেছে কি গেছে না কি বিচার করা যায়, যায় না, কিন্তু সো ডিফারেন্ট থিং কিন্তু এটা, হ্যাঁ। তাহলে আমি দুটো ডিফারেন্ট থিং ইয়া করলাম যে ইস্যু দিয়ে, কখনো এটাকে কিন্তু ফলস বলা যায় না। কিন্তু দেখেন, কারণ হচ্ছে কি এটা মাস্ট বি রং না তো, কারণ আমাদের সো ডিফারেন্ট থিং আবিষ্কার করতে হবে যেটা মাস্ট বি রং হবে। এবার আমি কেন এটা মাস্ট বি রং হচ্ছে না, আমি বলি এবার আপনাদেরকে। যেমন ধরেন এখানে আমি কিন্তু বলে দিছি যে সে 15 কিলোমিটার দূরে উত্তরা থেকে, তার মানে এটা একদিনে কিন্তু যাওয়া সম্ভব। ধরেন আমি উত্তরাতে গেছি ভাই সকালবেলা, আর ওই যে কি জানি বিকাশ আর একটা কি গাড়ি আছে, ভিআইপি, ভিআইপি গাড়ি দিয়া তারপরে আমি হচ্ছে বিকালবেলা চলে আসছি হচ্ছে নিউ মার্কেট, তাহলে তো আমার নিউ মার্কেট যাওয়ার সুযোগ আছে। আমি তো ডাইরেক্টলি বলতে পারি না এটা মাস্ট বি রং, বলতে পারি আমি মাস্ট বি রং, এটা বলতে পারছি না। ক্লিয়ার বিষয়টা? তাহলে এইটা যখন, এটা কিন্তু আমরা মাস বিলং হচ্ছে না, এটা আমার আপনারা কিন্তু মানে মনে রাখেন এটাই ফলস না, এটা ফলস। তো দেখেন এখানে যেটা হবে, একটু, আচ্ছা, এখানে যেটা হবে যদি আমি এইখানে দেই, রহিম ওয়েন টু নিউ মার্কেট অ্যাট 3 p.m, 3 p.m, 3টার সময়। ওকে, আর আমি বললাম ইয়েস্টারডে অ্যাট 3, কি ব্যাপার আমাদের এখানে তো পেইড জোন, কিন্তু টাকা পে করা হয়নি নাকি, আমি নারীমের সাথে কথা বলি। আচ্ছা, সেটা হচ্ছে yesterday at 3 p.m. রহিম ওয়েন টু উত্তরা হুইচ ইজ অনলি 15 কিলোমিটার অ্যাওয়ে ফ্রম উত্তরা। এটা হচ্ছে রহিম উত্তরাতে গেছে 3টায়, তো এখানে বলছে রহিম 3টার সময় গেছে নিউ মার্কেট। তো 3টার সময় যদি একটা মানুষ দুই জায়গায় যেতে পারে, 3টার সময় পারে না, তো 3টার সময় সে কোনোভাবেই সে নিউ মার্কেটে ছিল না, এবার আমরা বলতে পারি এটা মাস্ট বি। ঠিক আছে? তাহলে এমন সো ডিফারেন্ট থিং থাকবে দুইটা, এবং দুটো ডিফারেন্ট থিংস থাকলেও ওই বিষয়টা আমার যে কোর্সেসটা এটা মাস্ট বি রং হয়ে যাবে। এটা হচ্ছে ফলসের 3 নম্বর কনসেপ্ট। তাহলে ফলস হতে পারে ভাই তিন ভাবে। নাম্বার ওয়ান, এটা অপোজিট মানে হচ্ছিল অ্যান্টোনিম থাকতে পারে। নাম্বার টু, পজিটিভ নেগেটিভ হতে পারে। নাম্বার থ্রি, এটা ডিফারেন্ট স্টেটমেন্ট থাকবে, কিন্তু এমন একটা স্টেটমেন্ট থাকবে টেক্সটের মধ্যে যে কারণে আপনার হচ্ছে কোর্সেসটা মাস্ট বি রং হবে। মাস্ট বি মানে 100% রং, নট মেবি। এটা হচ্ছে ফলসের সংজ্ঞা। আরো একটা সংজ্ঞা আমি বলি, যেমন হচ্ছে ফিজিক্স। তা ফিজিক্সের এইমটা কি, ফিজিক্সের ডেফিনিশনটা কি? ফিজিক্সের ডেফিনিশন হচ্ছে, ফিজিক্সের মধ্যে আমাদের যেটা থাকে সেটা হচ্ছে বিভিন্ন কলকব্জা নিয়ে বা মেশিন টেশিন নিয়ে আলোচনা।
এখন আমি যদি বলি ফিজিক্সের সংজ্ঞা হচ্ছে হলো বিভিন্ন রাসায়নিক বিক্রিয়া নিয়ে আলোচনা করা, এটা মিথ্যা কথা না? মিথ্যা কথা। কারণ হচ্ছে হলো কি, ডিফারেন্ট থিংস আমি বললাম, কিন্তু কিন্তু এমন কিছু বলছি আমি, সে সেই কারণে আমার কোর্সেসটা কি হয়ে গেছে, ফলস হয়ে গেছে, মিথ্যা হয়ে গেছে, মাস্ট বি রং হয়ে গেছে। তখন মাস্ট বি রং হয়ে যাবে এইভাবে, তখন এটাকে আমরা বলবো ফলস। তাহলে ফলসের তিনটা সংজ্ঞা, আমি যে তিনটা সংজ্ঞা বললাম, মিলাই নিয়ে কেমব্রিজের যে কোনো বইয়ের সাথে। এর বাইরে যদি কোনো কিছু হইতে পারে, আমি ভাই কালকে থেকে টিচিং ছেড়ে দেব। সেটা হচ্ছে কি, তিনটা জিনিস মনে রাখতে হবে ফলসের ক্ষেত্রে। এটা অ্যান্টোনিম দিয়ে হবে, পজিটিভ নেগেটিভ দিয়ে হবে, আর হচ্ছে ডিফারেন্ট থিং থাকবে প্যাসেজের মধ্যে, কিন্তু এমন কিছু থাকবে যে কারণে ওইটা কি হয়ে গেছে, ফলস হয়ে গেছে। ঠিক আছে, এগুলো নট গিভেন হইতেছে না। আরো বিস্তারিত সংজ্ঞা যদি আমি বলি, ধরেন কোশ্চেন্স ইন বাংলাদেশ, বাংলাদেশের বিটা কখনো ছোট হাতে লেখা যাবে না। ইন বাংলাদেশ অ্যাডিডাস, জুতার দাম দুটা, অ্যাডিডাস শুজ ইজ অনলি ফাউন্ড ইন বসুন্ধরা সিটি, বিসি দিলাম, সিটি, বসুন্ধরা সিটি। সো এখন যদি আমি বলি, এটাকে মাস্ট বি রং বানাই দেখেন, টেক্সট দিলাম, ইন বাংলাদেশ অ্যাডিডাস শু, আচ্ছা আমি এটা বললাম শুধু ফাউন্ড, অ্যাডিডাস শু ইজ ফাউন্ড, আর বলা উচিত প্লুরাল লেক্সি, অ্যাডিডাস শুজ আর ফাউন্ড ইন বসুন্ধরা সিটি। তাহলে অ্যাডিডাস শুজ আমি যদি এরকম দেই দেখেন, ফাউন্ড ইন যমুনা ফিউচার পার্ক, ফিউচার পার্ক। আচ্ছা আমি এই যে এই টেক্সটটা দিয়ে, যমুনা অ্যাডিডাসের জুতা পাওয়া যায় হচ্ছে যমুনা ফিউচার পার্কে, এটা দিয়ে কি আমি বলে দিতে পারবো যে হলো এই বসুন্ধরা সিটিতে অ্যাডিডাস শু পাওয়া যায় না? এটা আপনারা একটু বলেন তো, আপনাদের নলেজ থেকে সবাইকে আনমিউট করে দিই, বলেন তো, এটা মাস্ট বি রং করে দিতে পারবো? বলেন। স্যার রং। মানে এটা মাস্ট বি রং হবে না। মাস্ট বি রং এটা হবে না, কারণ হচ্ছিল অ্যাডিডাস শু যমুনা পার্কে পাওয়া যায়, তার মানে কি বসুন্ধরা সিটিতে পাওয়া যায় না? তার মানে এটা কিন্তু আমি বলতে পারি না। কিন্তু আমি যদি একটা কাজ করি দেখেন, ইন বাংলাদেশ অ্যাডিডাস শু ইজ, আমি লিখলাম অনলি ফাউন্ড ইন, শুধুমাত্র কই পাওয়া যায়, যমুনা ফিউচার পার্কে পাওয়া যায়। আচ্ছা তার মানে কি এবার আমি বলতে পারি না যে যমুনা ফিউচার পার্ক ছাড়া আর কোথাও কি পাওয়া যায় না? তাহলে এখন অ্যান্সারটা হয়ে যাবে ফলস, না এটা একদম এখন clear? ফলস হবে এটা। তাহলে অ্যান্সার ফলস হয়ে যাবে। এই যে মাস্ট বি রং হয়ে গেল, যদি কেউ মাস্ট বি রং হয়ে যায়, তাহলে এটাকে আমরা বলবো হচ্ছে হলো false। এটা হচ্ছে হলো সেকেন্ড কনসেপ্টটা, যে কনসেপ্টটা সবার মনের মধ্যে সন্দেহ জাগায়, যে সেকেন্ড কনসেপ্টটা যেটা কঠিন কনসেপ্ট। তাহলে কনসেপ্ট হচ্ছে দুইটা, আহ দুইটা আমি তিনটা বলবো। একটা হচ্ছে হলো পজিটিভ নেগেটিভ, একটা হচ্ছে অ্যান্টোনিম, আর লাস্ট ওয়ানটা হচ্ছে ডিফারেন্ট কিছু থাকতে পারে প্যাসেজের মধ্যে, কিন্তু থাকলে শর্ত হচ্ছে ওটা মাস্ট বি রং করে দিবে, মাস্ট বি মানে 100% রং করে দিবে, নট মেবি, নট মাইট বি, মাস্ট বি। এটা হচ্ছে হলো ফলসের কনসেপ্ট। ওকে, আমার নট গিভেন নিয়ে আলোচনা যদি আমি করতে চাই, তাহলে আমার এই 4 মিনিটে হবে না, তাহলে আপনি ডিসকাস করেন। আমি নাদিমকে একটা ফোন দিই, এখন বাজে 10টা 31, 10টা 40 আবার ব্যাক করবো নতুন লিঙ্ক দিয়ে। ওকে, আর নাদিমের সাথে আমি কথা বলছি, কালকে পেইড লিঙ্ক আমরা পেয়ে যাবো ইনশাল্লাহ। ও ভুল করে আজকে কিনতে ভুলে গেছে, আজকে আমাদের গতকালকে আমাদের ডেট শেষ হয়ে গেছে। এনিওয়ে, দেখেন এবার আমরা একটু আসি, সেটা হচ্ছে কি আমরা কিছু এক্সাম্পল দেখি, যে কথাগুলো আগে বলছিলাম আমি ফলসের জন্য। যেমন এটা হচ্ছে রয় পটার, রয় পটার কি করেছে, ডিসঅ্যাগ্রি করেছে। আমরা একটু সেন্টেন্সটা পড়ি, রয় পটার ডিসঅ্যাগ্রি উইথ আরেকজনের সাথে ফাইন্ডিংস এর সাথে। এখন এই অ্যান্সারটা ফলস আমি বলে দিচ্ছি, কিন্তু আমাদের কোন মেথডে ফলস? যেমন হচ্ছে আমাদের মেথড হলো, একটা হলো অ্যান্টোনিম, একটা হচ্ছে হলো আপনার এখানে পজিটিভ এখানে নেগেটিভ, আর একটা হচ্ছে এমন ডিফারেন্ট কিছু দেওয়া আছে, কিন্তু এই কারণে অ্যান্সারটা কি হয়ে গেছে, মাস্ট বি রং হয়ে গেছে। এটা তাহলে আপনারা একটু বলেন তো আমাকে চ্যাট বক্সে, বা চ্যাট বক্সে না ডাইরেক্টলি, এটা কোন মেথডে এটা আসলে
আহ, আপনারা এটাকে ফলস বানাচ্ছেন? কোন মেথডে বলেন? এটা ফলস বলেন। বলেন, আনমিউট হয়ে বলেন। এখানে এখানে বলা আছে যে যে স্ট্রেংথেন বাই সাপোর্ট ফ্রম নোটেবল কোঅর্ডিনেটস ইট ইজ না। আমি কোঅর্ডিনেটস আমি বলতে চাচ্ছি যে কোন মেথডে আজকে ফলস হবে। এটা কি আসলে অ্যান্টোনিমের রুলসে ফেলে ফলস হচ্ছে, নাকি এটা এটা নেগেটিভ নেগেটিভ পজিটিভ পজিটিভ। নেগেটিভে ফলস হচ্ছে, নাকি এটা হচ্ছে হলো আপনার হচ্ছে মাস্ট বি রং হয়ে যাওয়ার কারণে ফলস হচ্ছে? কি কারণে ফলস হচ্ছে সেটা বলবেন। এটা এটা নেগেটিভ পজিটিভ। না, এটা নেগেটিভ পজিটিভ না স্যার। এটা হচ্ছে হলো অ্যান্টোনিম। কারণ হচ্ছে হলো অ্যাগ্রির যে হচ্ছে হলো অপোজিট, অ্যাগ্রির অপোজিট হচ্ছে হলো অ্যাগ্রি এবং ডিসঅ্যাগ্রি। ওই অ্যাগ্রিরই একটা সিনোনিম এখানে লেখা আছে, স্ট্রেন বাই সাপোর্ট। স্ট্রেংথেন। ঠিক আছে। পজিটিভ জি। নেগেটিভ হচ্ছে ওইখানে হচ্ছিল দেখেন লেখা থাকবে ইজ, এখানে লেখা থাকবে ইজ নট। এটা হলো পজিটিভ নেগেটিভ। নেক্সট ওয়ান দেখেন, আরেকটা ফলস আপনাদেরকে দেখাই। আপনারা এটা পড়ে আমাকে বলেন যেটা কোন মেথডে ফলস হয়েছে। তিনটা মেথড কিন্তু, একটা হচ্ছে অ্যান্টোনিম, একটা হচ্ছে পজিটিভ নেগেটিভ, একটা হচ্ছে মাস্ট বি রং। এমন কিছু আছে যে মাস্ট বি রং হয়ে গেছে। বলেন, পরে আমাকে বলবেন কোন মেথডে এটা ফলস হয়েছে। So different. বলেন বলেন, কোন মেথডে এটা আসলে ইয়া হইলো। 2 years এটা এটা তো বলছে এখানে, লাস্ট ইয়ার, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, তারপরে লাস্ট ইয়ার বলছে, এন্ড অফ দ্য ইয়ার। বুঝতে পারছি না তো আমার। স্যার এখানে বলছে 2 years, এই যে আর্টস, হোয়ার হি স্টাডিড ফর 2 years বললো তারপরে। এখানে। তারপরে ইন হিজ ফার্স্ট ইয়ার বলছে। তারপরে হচ্ছে এই যে হি সেকেন্ড ইয়ার অ্যাপয়েন্টেড আনটিল ফার্স্ট ইয়ারে এখানে থার্ড বলছে, লাইন। ফার্স্ট টার্মে শোনেন, ফার্স্ট টার্মে সে স্কাল্পচার পড়ছে, আর এখানে বলছে ফার্স্ট ইয়ারে সে ড্রয়িং পড়ছে। এখন ড্রয়িং। এই কথাটা দিয়ে কিন্তু আমরা বিচার করতে পারি না যে এই অ্যান্সারটা আসলে ফলস হবে। কারণ একজন মানুষ সেকেন্ড ইয়ার স্কাল্পচার বলছে। পড়ছে তার অর্থ তো এটা না যে সে ড্রয়িং মানে ড্রয়িং পড়ছে তার অর্থ এটা না যে সে স্কাল্পচার পড়তে পারবে না। এটা তো অর্থটা এরকম না। কারণ স্কাল্পচার ড্রয়িং পাশাপাশি সাবজেক্ট। এখন এখানে সে বলছে মোস্ট অফ দ্য টাইম সে কি পড়ছে। ফার্স্ট ইয়ারে মোস্ট অফ দ্য টাইম কিন্তু, তাহলে আমি যদি এখন আঁকি, 12 মাস আঁকি, এই 95% সময় সে পড়ছে ড্রয়িং। 95% সময় সে ড্রয়িং পড়ছে, কিন্তু এই সময়টাতে সে কি পড়ছে সে ব্যাপারে কোনো তথ্য দেয়া নাই। এই সময়টাতে সে আসলে কি পড়ে থাকতে পারে, সে ইচ্ছা করলে ওই স্কাল্পচার পড়ে থাকতে পারে, আবার নাও পারে। তো এইখানে এসে আবার পরের লাইনে যেটা বলতেছে
যদিও সে স্কাল্পচার পড়তে চেয়েছিল কিন্তু কোনো টিচার সেকেন্ড ইয়ার পর্যন্ত ছিল না। এইখানে আমরা ক্লিয়ার হয়ে গেলাম যে আসলে ফার্স্ট ইয়ারে সে কোনোভাবেই স্কাল্পচার পড়ার তার কোনো সুযোগ ছিল না, এটা মাস্ট বি রং। তার মানে সো ডিফারেন্ট একটা বিষয় দেয়া আছে এখানে, কিন্তু এটা হলো মাস্ট বি রং। ওকে, তো এটা তাহলে এটাকে নট গিভেন কেন বলবো না? নট এটা গিভেন এটা কেন নিয়ে তো বলবো কোনো না, কারণ কথাই কি বলো না। স্পষ্ট করে বলে দিছে যে স্কাল্পচার সে তার পড়ার ফার্স্ট ইয়ারে পড়ার কোনো সুযোগ নাই। সে হয়তো থার্ড ইয়ারে গিয়ে পড়তে পারে, ফার্স্ট ইয়ারে তার পড়তে চাইলেও সে পড়তে পারেনি কারণ টিচার ছিল না। তার মানে কোনোভাবে সে ফার্স্ট ইয়ার স্কাল্পচার পড়েনি। আচ্ছা, আর একটা বিষয় হচ্ছে সে সেকেন্ড ইয়ারে কিন্তু এটা পড়েছে, কারণ সেকেন্ড ইয়ারে সে এক্সামও পাশও করেছে। সেকেন্ড ইয়ারে যেহেতু পড়েছে তার মানে ক্লিয়ার যে ফার্স্ট ইয়ারে পড়েনি। একদম বলছে আনটিল হিজ সেকেন্ড ইয়ার। সেকেন্ড ইয়ার, সেকেন্ড ইয়ারের আগ পর্যন্ত, আনটিল মানে আগ পর্যন্ত সে কোনো স্কাল্পচার করতে পারেনি, টিচারই ছিল না। ওকে, তো এটা হইতেছে হচ্ছিল বিষয়। এখন আমরা যদি চাই একটু নট গিভেন কি, নট গিভেনের সংজ্ঞা যদি আপনি এখানে সার্চ আউট করেন ভাই কিচ্ছু আসে না গুগলে। তাহলে নট গিভেনের সংজ্ঞা যদি আমরা দেখি এটা আসলে কি, এটা বেসিকলি দুই ভাবে হয়। সামথিং ইজ মিসিং ইন দ্য কোয়েশ্চেন, কোশ্চেন থেকে কোনো কিছু মিস হয়ে যায়। সে ফর এক্সাম্পল, রহিম ওয়াক স্লোলি ইন দ্য মর্নিং। আর টেক্সটে ধরেন আছে এরকম, এটা নট গিভেন। কারণ আমরা টেক্সটে এসে যেটা পড়ছি সেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছিল রহিম হাঁটে হচ্ছে স্লোলি ইন দ্য মর্নিং। কিন্তু এখানে বলছে রহিম ওয়াকস ইন দ্য মর্নিং। কিভাবে হাঁটে, স্লোলি হাঁটে নাকি ফাস্ট হাঁটে, এটা আমরা আসলে কনফার্ম হতে পারছি না। এটাকে আমরা বলতেছি নট গিভেন। এটা খুবই টাইম কস্টলি নট গিভেন। তার মানে এটাকে নিশ্চিত হতে গেলে একটু সময় লাগে। ও দেয়া নাই দেয়া নাই দেয়া নাই দেয়া নাই, একটু দেয়া নাই। আরেকটা বিষয়, এটা হচ্ছে এটা হচ্ছে কেমন, সেটা হচ্ছে এটা কিন্তু দেখেন রহিম এখন স্লোলি হাঁটে, ওটা বাইলাম। তাহলে এইটা বিষয়টা হচ্ছে এরকম, সে স্লোলি হাঁটে নাকি ফাস্ট আসে আমরা জানি না, আমরা মেইবি, এটা সে মেইবি স্লোলি হাঁটে, অথবা সে মেইবি স্লোলি হাঁটেও না, মেইবি মাস্ট বি না। তখন উত্তরটা হয়ে যেতেছে কি নট গিভেন। তা নট গিভেন হচ্ছে দুইটা, একটা হচ্ছে একদম কোনো কিছু দেওয়া থাকে না, সামথিং ইজ মিসিং হয়ে যায়, ওটা কিওয়ার্ডও খুঁজে পাওয়া যায় না, ওটাই আমরা খুব টাইম ওয়েস্ট করা একটা নট গিভেন। আর এইটা হইতেছে আর একটা নট গিভেন, সেটা হচ্ছে মেইবি রাইট অথবা মেইবি রং। এটা হচ্ছে আর একটা নট গিভেন। ঠিক আছে, তা নট গিভেনও আসলে দুই ভাবে হতে পারে। তাহলে আমাদের আসলে বেসিক যে সংজ্ঞাটা সেটা হচ্ছে হলো ট্রু ফলস নট গিভেনের সংজ্ঞাগুলো আপনি একটা রিভিউ, এই ভিডিওটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এই আপনাদের একটা রিভিউ করা দরকার। সেটা হচ্ছে এই ভিডিওটা বারবার দেখা দরকার যে কনসেপ্টটা কি। কনসেপ্ট হচ্ছে ট্রু ফলস, ট্রু হচ্ছে কি মাস্ট বি রাইট, কিন্তু সাপোর্ট থাকতে হবে, তাহলে এটা কি হয়ে যাবে, ট্রু হয়ে যাবে। আর ফলস কোনটা, ফলস তিন ভাবে হইতে পারে, অ্যান্টোনিম দিয়ে হতে পারে, পজিটিভ নেগেটিভ হইতে পারে, আবার সো ডিফারেন্ট থাকতে পারে, কিন্তু এতে করে আমার কোশ্চেনটা মাস্ট বি রাইট হয়ে যেতে পারে, মাস্ট বি রং হবে। আর নট গিভেন কি, একটা নট গিভেন হচ্ছে কোথাও প্যাসেজের মধ্যে খুঁজে পাওয়া যায় না, সেটাকে আমরা নট গিভেন বলি। আর আরেকটা নট গিভেন হইতেছে সেটা হচ্ছে এটা মেবি রাইট হতে পারে, মেবি রং হতে পারে। আপনাদেরকে একটা এক্সাম্পল দিয়ে বুঝাই দিই, দুটোই নট গিভেন। দেখেন এখানে আমি একটা কোশ্চেন দিয়ে দিলাম, এই কোশ্চেনটা আপনারা দেখে বলবেন এটা নট গিভেন, আমি উত্তর বলে দিলাম। আপনারা দেখে বলবেন আমাকে সেটা হচ্ছে এটা নট গিভেন কেন হইলো, কোন মেথডে, মানে কিছুই নাই এই বিষয়ে এই জন্য নট গিভেন, নাকি মেবি রং মেবি রাইট হয়েছে এই জন্য নট গিভেন, বলেন পরে সলভ করেন। অ্যাকচুয়ালি এখানে যেটা বলেছে যে ইটস রেপুটেশন ফর টিচিং স্কাল্পচার ওয়াজ এক্সিলেন্ট, এটা তো রয়্যাল কলেজের একটা কথা এখানে বলা হচ্ছে, কিন্তু এরকম কোনো ইনফরমেশন তো এখানে নাই, মেবি বলা নাই। কিছুই নাই, মানে সামথিং ইজ মিসিং, মানে এখানে মিস, এই বিষয়ে টিচিং নিয়ে কোনো আলোচনা নেই বলে। ঠিক আছে, এটাকে আমরা বলতেছি নট গিভেন।
ওকে, এটা একটা নট গিভেন গেল। আর এইটা কোন টাইপের নট গিভেন হয়েছে দেখেন, এইটা আমি আপনাদেরকে বুঝাই। সেটা হচ্ছে এইখানে বলছে মোর বিগান ড্রয়িং স্কাল্পচার কোর্সে সে ফার্স্ট টার্মে লিডস স্কুলে। তো আমার এই পর্যন্ত ধরেন আমি এই যে পুরোটা, আর এখানে বলছে মোস্ট অফ হিস টাইম সে ড্রয়িং করছে। তো এই পর্যন্ত মোস্ট অফ হিস টাইম সে ড্রয়িং করছে, এটা কনফার্ম। কিন্তু প্যাসেজের মধ্যে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এইখানে এই জায়গায় সে কি করছে সে ব্যাপারে কোনো ইনফরমেশন দেয়া নাই। যেহেতু এই ব্যাপারে সে কি করছে সে ব্যাপারে কোনো ইনফরমেশন এখানে দেয়া নাই, কাজে আমরা নিশ্চিত করে বলতে পারতেছি না ওই সময়ে সে স্কাল্পচার পরে থাকতেও পারে, আবার স্কাল্পচার পরে নাও থাকতে পারে। তাই আমরা এটাকে নট গিভেন বলতেছি। তাহলে নট গিভেন হতে পারে দুই ভাবে, মনে রাখেন যে এখানে কোনো ম্যাজিক নাই, আগে কনসেপ্ট ক্লিয়ার করতে হবে কোনটা ট্রু কোনটা ফলস আর কোনটা নট গিভেন। নট গিভেন দুই ভাবে হইতে পারে, একটা একদম মিসিং, কিছুই বলা থাকে না, আর একটা হইতেছে কি মে বি রাইট অথবা মে বি রং। তখন এটাকে আমরা বলি হচ্ছে নট গিভেন। দিস ইজ দ্য কনসেপ্ট দ্যাট অ্যাকচুয়ালি ট্রু ফলস নট গিভেন, এটা একটা কনসেপ্ট। ওকে, এখানে তাহলে আমি এতক্ষণ যেটা পড়াইলাম, এখন আপনাদের কত তথ্য অনুযায়ী আপনাদের কাজ হচ্ছে কি একটা প্রশ্নের উত্তর দেওয়া। এটা একটা ফেসবুক গ্রুপ থেকে নেওয়া আমার। তারা এখানে একটা প্রশ্ন করেছিল, অনেক কমেন্ট করছিল, খুব হইচই হয়েছিল। পরে আমি এটার আসলে রিয়াল ব্যাখ্যাটা দিয়েছিলাম আপনাদেরকে। রিয়াল ব্যাখ্যাটা আপনাদের এরকম কোশ্চেস আছে, এরকম প্যাসেজ আছে, আপনারা উত্তর বলবেন। এই যেটা বলে ফেলেন। এখানে আপনি যেটা এক্সাম্পল দিয়েছিলেন যে উত্তরায় যাবে, যেটা 15 কিলোমিটার দূরে। আপনি উত্তর বলে ফেলেন, তারপর আমি ব্যাখ্যা দিচ্ছি। স্যার ফলস। ফলস বলেন। তো ফলস হবে, ফলস। নট গিভেন স্যার হবে এটা না, নট গিভেন হবে, নট গিভেন হবে স্যার। নট গিভেন হবে না। এখন যদি এখানে তো একটা কন্ডিশন যদি থাকে, যদি আমি এয়ারে যাই তাহলে তো বন্ধু বান্ধবী দুটোর বাসায় কভার করতে পারবো। আর যদি আমি বাই রোডে আমি কিংবা ট্রেনে কালকে, যাই তাহলে তো আমার টাফ হয়ে যাবে। তার মানে এটা মে বি অথবা মে নট বি। জি। তাহলে দুটো বিচার করে বলি, সকালবেলা আমি ঢাকায় যা গেলাম, ঢাকাতে বন্ধুর বাসায় আমি দেখা করলাম ওর সাথে। দেখা করার পরে প্লেনে করে দিলাম, 1 ঘন্টার মধ্যে আমি কক্সবাজার যে বান্ধবীর বাসায় দেখা করে আমি মনে হয় আবার ঢাকায় ফিরতে পারি। জি। এটা প্লেনে করে গেলে তার মানে এটা সম্ভব কিন্তু। তাহলে এটা আমি কালকে ঢাকায় যাব বন্ধুর বাসায়, আমি কালকে কক্সবাজার যাব বন্ধুর বাসায়, এটা কিন্তু সম্ভব হলেও হতে পারে। আবার যদি আমি হাইটা রওনা দিই তাহলে কিন্তু পসিবল না, মানে প্র্যাকটিক্যাল নলেজ থেকে। তার মানে আমি কালকে ঢাকায় যাব বন্ধুর বাসায় আর আমি কালকে কক্সবাজার বান্ধবীর বাসায়, এটা মে বি রাইট অথবা মে বি রং। তাহলে এটার আনসারটা নট গিভেন, এটা ফলস। এটা হলো কনসেপ্ট, আপনারা এই কনসেপ্টটা ভুল জানেন, concept টা ঠিক করে দিচ্ছি। এখানে একটা কবিতা আছে, কবিতাটা আমার লেখা। আমি একসময় কবিতা অনেক লিখতাম, গান লিখতাম। তো ওইখান থেকে বের করা, হঠাৎ করে ক্লাসের মধ্যে একদিন পোলাপান বলতেছে এই নিয়ে একটা কবিতা লিখে ফেলছি। আমি ব্যাখ্যাটা বুঝিয়ে দিই। এই কবিতাটা কবির কাছ থেকে কবিতাটা শুনতেছেন, আবৃত্তি শুনেন। আংশিক সত্য সত্য, পুরোপুরি সত্যও সত্য, যদি না থাকে অতিরিক্ত তথ্য। অতিরিক্ত হলে হবে নট গিভেন, ফলস হবে যদি থাকে উল্টা কিংবা ভুলটা। কনসেপ্ট দেখেন। এই এক্সেলেন্ট কবিতা। তাই। তো এটা হইতেছে আমি একটু বলি, এই এটা লেখা হয়েছে কোশ্চেন্স এর সাপেক্ষে বিচার বেস, মানে জাজ ইয়োর সেলফ, নিচে লিখে দিলাম, জাজ ইয়োর সেলফ ফ্রম দা কোশ্চেন। কেমন, আমি একটা ব্যাখ্যা দিই, একটা একটা করে ধরি। দেখেন, আংশিক সত্য সত্য, মানে আংশিক সত্যটা সত্যটা কোশ্চেনের সাপেক্ষে, এটা কেমন, বিষয়টা কেমন, এটা একটু লিখে লিখে আপনাদের পড়াইতে হবে। এটা একটা ব্যাখ্যা দিই। ধরেন কোশ্চেন্সে আছে, ছোট দিকে, সময় নেই, রহিম রানস এভরিডে, থাকতে এতটুকু, রহিম রানস, বাকিটা আছে টেক্স, রহিম রানস স্লোলি। এখন যদি আমি বিচার করা শুরু করি, দেখেন
বিচার করতে গেলে যেটা হবে, এইটার সাপেক্ষে এটা যদি বিচার করি তাহলে কিন্তু আংশিক সত্য, কিন্তু আমার এটার সাপেক্ষে এটা বিচার করা যাবে না। বিচার করতে হবে কোশ্চেনের সাপেক্ষে টেক্স। তাহলে কোশ্চেনের মধ্যে বলছিল রহিম রানস, রহিম দৌড়ায় কিনা, আমি প্যাসেজের মধ্যে এসে পেলাম ইয়েস রহিম দৌড়ায়। কাজেই রহিম দৌড়ায় কিন্তু আস্তে দৌড়ায়, তো এটা তো একটা পুরো সত্য হইলো না। তাহলে কোশ্চেনের সাপেক্ষে হচ্ছে কি, এটা ট্রু, আংশিক সত্য সত্য। এবার দেখেন পুরোপুরি সত্য সত্য যদি না থাকে অতিরিক্ত তথ্য, এইটা এবার এই লাইনটার ব্যাখ্যা দিই। এটা কিন্তু পুরোটা একটা, পুরোপুরি সত্য সত্য যদি না থাকে অতিরিক্ত তথ্য, অতিরিক্ত হলে হবে নট গিভেন। এইখানে যেটা হয়েছে এটা আমি উল্টাই দিই, ধরেন এটাকে আমি কোশ্চেন্স বানাই, এটাকে আমি টেক্সট বানাই। তাহলে কোশ্চেন্সের মধ্যে কি বলছে দেখেন, রহিম রান স্লোলি, আর এখানে বলছে রহিম রান, এটা তো সত্য, কিন্তু কোশ্চেনের মধ্যে অতিরিক্ত তথ্য থেকে গেছে যেটা আমরা কনফার্ম হতে পারছি না প্যাসেজের মধ্যে। রহিম রাজ স্লোলি, হ্যাঁ প্যাসেজের মধ্যে তো স্লোলি নিয়ে ভাই কোনো না ফাস্ট নিয়ে কোনো আলোচনাই নাই, কাজে উত্তরটা হয়ে গেছে নট গিভেন। ওকে। আর ফলস হবে যদি থাকে উল্টা কিংবা ভুলটা, এটা তো ভাই আগে ঠিক করে দিছি। ওই যে ডেজার্টিফিকেশন ইজ কজড বাই অমুক, ডেজার্টিফিকেশন ইজ নট কজড বাই অমুক, এটা হলো ভুলটা। আর উল্টা কি, ওই যে হি ইজ ব্যাড আর হি ইজ গুড, অর্থাৎ কোল্ড আর হচ্ছে হলো ওয়ার্ম, এটা হচ্ছে হলো আহ, উল্টা। এটা থাকলে হবে ফলস। এটা একটা ছোটখাটো একটা জিনিস মনে রাখার জন্য, কনসেপ্ট যদি পুরো কনসেপ্টটা কাভার করছে না, মনে রাখার জন্য এটা একটা গুড কনসেপ্ট এন্ড গুড পয়েন্ট আই গেস। এটা হঠাৎ করে ক্লাসের মধ্যে একদিন বলে ফেলছিলাম, এই চর্চাটা আমি বাদ দিয়ে দিয়েছি, চর্চাটা আমি আর করি না। ওকে, তাহলে দিস ইজ কনসেপ্ট, এটা আমাদের কনসেপ্ট ফর টুডেস ক্লাস। এই কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য আমি আপনাদেরকে আরো 2-3টা ভিডিও এক্সট্রা দিব, আপনারা একটা কাইন্ডলি দেখে রাখেন, ভিডিওটা ইম্পর্টেন্ট, স্যার একটু ফলো। ভিডিওগুলো কোথায় গ্রুপে পাবো? গ্রুপে, সো আপনাকে এগুলো একটু দেখে রাখেন। স্যার আমরা তো কয়েকদিন যাবত ভিডিও পাচ্ছি না। আচ্ছা, এটা একটু নাদিমের সাথে যোগাযোগ করে। সো তাহলে এইটা হচ্ছে আমাদের আজকের ক্লাস, বুঝছেন? আজকের ক্লাস বেশি বড় করবো না, আমি ক্লাসগুলোকে ভাঙবো, রোজার সময় তো শেষের দিকে রোজা, অনেক সময় শপিং থাকে, এই থাকে সেই থাকে, কাজে ক্লাসগুলোকে একটু একটা দুটা ক্লাসকে, একটা ক্লাসকে 2 দিন ধরে নেই, নিয়ে 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 কিছু দূর আগাই যাই আর কি। ঠিক আছে, তাহলে দ্যাটস ইট ফর টুডে। কারো কোনো কোশ্চেন থাকলে কোশ্চেন টাইম বলেন। ভাই এই যে নট গিভেন এর সাথে যদি আমি কমপ্লিটলি ডিস্টিং করতে চাই ট্রু এবং ফলস এর সাথে, তাহলে একটা কথায় আমি কিভাবে এটা ডিস্টিং করবো যে এটা ট্রু আর ফলস, অথবা এটা হচ্ছে নট গিভেন? মেবি, মেবি রাইট মেবি রং, মে বি রাইট মে বি রং। জি। নট মাস্ট বি রাইট ট্রু, মাস্ট বি রং ফলস, মে এবং মাস্ট। ঠিক আছে, তাহলে দ্যাটস ইট ফর টুডে। হ্যাঁ, আমি ভিডিও আমাদের বলেন। রোজার আগে ক্লাস শেষ হবে কবে? ইয়েস, রোজার আগে ক্লাস, আমি রোজার পরে একটু ট্রাভেলিং এ যাব, কাজে রোজার আগে, ঈদের আগে বলেন। ঈদের আগে, সরি ঈদের আগে। ঈদের আগে হচ্ছে হলো ক্লাস শেষ হবে কবে, সেটা পসিবলি আমরা 27-28 রোজা পর্যন্ত করব। ঠিক আছে, জি। ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ।